বন্ধ হয়ে যাওয়ার পরে চাকরি বাকরি আর নাই, মানে যে আপনার ওই বনায়নের জন্য একটা প্রকল্প আনছে, রাস্তাঘাটের গাছ লাগানোর জন্যে একটা প্রকল্প দিয়েছে। এই প্রকল্প মনে করেন চলতে চলতে হঠাৎ করে সরকার চেঞ্জ হলো, আর মনে করেন ওই প্রকল্প বাতিল করে। সরকার চেঞ্জ হলো মানে এই যে ইউনূস সরকার আসলো যে? না না, তাহলে এর আগে যে আপনার হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না 5 বছর, থাকার পরে আবার বিএনপি সরকার ক্ষমতায় এলো, আসার পরে ওই প্রকল্প বাতিল। এনার যে বড় অফিসার উনি তখন আমাকে ডাক দিয়ে বলেছে, দেখো রোজ প্রকল্প তো আমাদের বন্ধ, তাহলে তোমার বেতন দেবো করছে না। বেতন আর তবুও 11 মাসের বেতন, এখন 11 মাসের বেতন আমার বকেয়া থেকে গেছে, অফিসে দেয় নাই আমার। তো অর্থে ওই ওনাকেই বললাম যে স্যার তাহলে ছেলে মেয়ে আছে কী করে চলবো আর কী খাবো। যে স্যার আমার এটা তো তখন অফিস ছিল না, এটা ছিল নার্সারি, বিভিন্ন ধরনের গাছ তৈরি হইতো, ঔষধি গাছ তৈরি হইতো, আপনার কাঠের গাছ তৈরি হইতো, ফলের গাছ তৈরি হইতো, এগুলো আমি তৈরি করতাম। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে সরকারি রাস্তায় যে মানুষ যে ব্যবসা করে, এতে কি কোনো চাঁদা দিতে হয় কারো? আপনার না নয় দিতে হচ্ছে না, কিন্তু অন্য কারো কি চাঁদা দিতে হয় কাউকে? না, এরকম কেউ বলতে পারবে না যে আমি কাউকে চাঁদা দিই। আপনি না দিলেন অন্য কেউ যারা কেউ দেয় না আমার জানা মতে না। তাইলে নতুন কেউ যদি ব্যবসা করতে চায় তাকে তো করতে দিবে না, উঠাই দিবে মনে হয় নাকি? না, নতুন দোকানদার যদি দেখা যাচ্ছে ফাঁকা জায়গা পড়ে আছে, সেখানে যদি দোকান করে, সেখানে কেউ বাধাও দিবে না, কেউ নিষেধও করবে না। আপনি কত বছর যাবত এই রাস্তার উপরে সরকারি জায়গায় ব্যবসা করতেছেন? কত বছর যাবত? মোটামুটি 24 বছর। মোটামুটি 24 বছর। 24 বছর। শুরুটা কিভাবে করছিলেন এই রাস্তায় সরকারি জায়গায় ব্যবসা কিভাবে? তখন এখানে মনে করেন যে লোকজনের চলাচল কম ছিল, জায়গা পড়ে আছে, ছোট্ট রোডের ধারে বহুত জায়গা পড়ে আছে। তখন এসে আমি এখানে একটা ছোট্ট একটা ঢোবের মতন বানাই দিয়ে সর্বপ্রথম আমি চা বেচা শুরু করি। এই তখন থেকে মনে করেন আজ পর্যন্ত আমি এখানেই আছি 24 বছর। কেউ কোনো পুলিশ, কোনো মাস্তান, কোনো দলীয় লোক আপনাকে ডিস্টার্ব করে নাই? সত্যি করে এই ডিস্টার্ব করে নাই? বলেও নাই এই যে সরকারি জায়গায় ব্যবসা করতেছ, কেন করতেছ, উঠাই দেবো, বলে নাই? না, এটা আপনার একমাত্র খালি এই 1 বছর পর পর আপনার সিএনডির যে বড় হেড অফিস আছে, ওরা ওই মাঝে মধ্যে আপনার ওই রাস্তা পরিষ্কারের অভিযান চালায়, তখন ওই সব হেঁটায় নিয়ে যায়। ওই নিয়ে যাওয়ার পরে আমাদের একটা 1 সপ্তাহ কি 10 দিন পরে আবার নিয়ে এসে মনে করেন বসি। কিন্তু এমনি কোনো প্রশাসন নাই যে এই যে রাস্তায় ব্যবসা করতেছেন, গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে, এরকম কোনো সমস্যা নেই? আচ্ছা, তাহলে আপনার বিএনপি আওয়ামী লীগ কোনো দলই আপনাকে? আচ্ছা, আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম অরুণ মণ্ডল। আপনার বাবার নাম? কানু মণ্ডল। এবং বাংলাদেশে আপনি যখন ব্যবসা শুরু করলেন তখন কোন আমল, কোন সরকার ছিল তখন? আপনার ছিল হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারপরে আওয়ামী লীগ আসছে, আবার এই সরকার আসলো, এতে কোনো সমস্যা হচ্ছে না আপনার? আচ্ছা, আপনি যে সনাতনী ধর্মের, এতেও কোনো চাপ কেউ দিছে যে এই তুমি চাপ দেয়? এরকম ধরনের চাপ কেউ দেয়। আপনি মনের থেকে বলতেছেন কথাটা না? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা যে দূর থেকে শুনি যে মফস্বল গোলাতে চাঁদাবাজি হয়, মাস্তানি হয়, এই সম্পর্কে আপনার কি বক্তব্য বলেন তো দেখি? হয়তো গ্রামগঞ্জে হইতে পারে, কিন্তু শহরের মধ্যে এরকম ধরনের এটা দেখা যাচ্ছে, একজন এসে এক কথা যদি একটু খারাপভাবে বলে, আরেকজন বলে যে তুই ওকে এরম, ওই কাকাকে এরম কথা বলবি কী জন্য, আরেকজন এসে প্রতিবাদ করে। আচ্ছা, বাংলাদেশে এই যে আমরা শুনি যে হাট বাজার নিয়ন্ত্রণ করে, আপনি তো রাস্তার ধারে, বিভিন্ন দলের যারা যারা ক্ষমতায় থাকে সেই সরকারের লোকজন, আপনার কি মনে হয় এটার কারণটা কি? বাজার নিয়ন্ত্রণ আপনার ওই অনেক সময় ম্যাজিস্ট্রেট যায় দোকানে
জিজ্ঞাসা করে এটা কত ওইটা কত। আমি ওইটা বলি না, আমি বলছি যে এই যে বাজারের যে দোকানপাট যে তৈরি করে বানায় সরকারি জায়গার উপরে, এই সমস্ত এই যে বানানো, তারপরে ভাঙা দেওয়া, তারপরে যে সরকারি জায়গা কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা মাস্তানের ভাড়া দিতেছে, এই বিষয়টা বলছি আর কি। না, এরকম আমার জানা মতে নাই। তবে দলীয় লোক হয়তো দেখা যাচ্ছে যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটার লোক সমাগম হয়, হয়তো দেখা যাচ্ছে 2টা রুম করে হয়তো 2জন একদিন যে তোরা এত করে ভাড়া দিস, এরকম হয়। এটা আসলে দোষের না, যেহেতু জায়গাটা পড়ে রয়েছে, চাহিদাও আছে, চাহিদা লোকজনের কর্মসংস্থান হইলো, সরকার যখন উঠাই দিবে তখন উঠে যাবে। বিষয়টা বুঝতে পারছি আপনার কাছ থেকে। এই যে আপনি সনাতনী ধর্মের লোক, আপনি এতদিন ধরে রাস্তায় ব্যবসা করেন, কখনো কোনো ধর্মীয় কারণে আপনি অপদস্থ হইতে হয়েছে? হইতে হয় এরকম ধরনের কেউ বলেও নেই, কেউ করেও নেই। আচ্ছা, এই যে আপনি কি মনে করেন ভারতের মতন জায়গায় যদি কোনো মুসলিম যদি রাস্তায় ব্যবসা করত, এইভাবে স্বাধীনভাবে কি ব্যবসা করতে পারতো? আপনার মনে কি হয় বলেন তো? কারণ ওই দেশে গেছি, আইসি, মনে করেন আইসানি 54 বছর আগে। এখন ওই দেশের চলাচল কীরকম, এখন ওই দেশের হিন্দু আর মুসলমানের সাথে তাদের কি সম্পর্ক, তবে আমাদের বাংলাদেশে এরকম ধরনের সম্পর্ক কারোর সাথে নাই। আচ্ছা, ঠিক আছে। আপনার এই জায়গাটার দর্শকদেরকে বলেন তো, এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে আপনার নাটোর আধুনিক স্টেডিয়ামের সামনে। এই যে এটা কি আধুনিক স্টেডিয়াম? যে ওইটা শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম। শঙ্কর গোবিন্দ কে ছিলেন? এই নাটোরের আপনার উনি 71-এর পরে উনি গভর্নর ছিলেন। আর এইটা হলো আপনার পিছনে হলো কি, এটা আপনার বিআরডিসি সেচ ভবন। এই সেচ ভবনের কর্মকর্তারাও আপনাকে সহযোগিতা করেছে এই দোকান পরিচালনার ক্ষেত্রে। কিন্তু সরকার যদি চায় যে রাস্তা সম্প্রসারণ এবং রাস্তায় গাড়ি ঘোড়া নির্বিঘ্নে চলার জন্য আপনার এই দোকান উঠাই দিবে, তাহলে আপনি উঠে যাবেন? হ্যাঁ, উঠে যাবেন। আপনার কোনো আপত্তি নেই? 1 মাস আগেই মনে করেন যে সব ভাঙিয়া চুরে নিয়ে হেঁটাই দিয়েছিলাম। আচ্ছা, আবার মনে করেন এই তিরপল হাবি টাঙ্গাই দিয়ে আবার ধরেন যে কিছুদিন হলে আবার বসছি। আচ্ছা, যদি এমন হয় যে রাস্তাটা সুন্দর করে করলো, তখন আপনি কোথায় যাবেন? কোথায় আপনি দোকানটা বসাবেন কি চিন্তা করছেন? যে কোনো একটা বিকল্প চিন্তা করতে হবে। এখানে না হলে পরে যেহেতু ছেলে মেয়ে আছে, সংসার আছে, অন্য জায়গায় দেখতে হবে। কিন্তু আপনার একটা না একটা কিছু করতেই হবে। আচ্ছা, আমি আপনার সাক্ষাৎকারটা নিলাম এই জন্য যে এই যে রাস্তার ধারে যে আমাদের অপরিকল্পিত আমরা দোকানপাট করি, এটা আসলে কোনো স্থানীয় মাস্তান এটা চালায় কিনা এটা জানার জন্য। আসলে কোনো স্থানীয় মাস্তান পরিচালনা করে না। আচ্ছা আচ্ছা, এই অর্থে বাংলাদেশের মানুষ অনেক সহানুভূতিশীল। মনে করেন যে সারা বাংলাদেশে ফুটপাতে যে রাস্তার ধারে ধারে দোকান আছে, এরা তো মার্কেটে 5,000 10,000 টাকা ভাড়া দিয়ে দোকান নিতে পারবে না, আর দোকান করার মতন পরিস্থিতি নাই। আপনাকে একটা কথা বলি, একজন সাংবাদিক হিসাবে এবং সামাজিক গবেষণা হিসাবে, সমাজ নিয়ে যেহেতু আমি গবেষণা করি, দেখা যাচ্ছে একটা দোকানে বসলে চার দাম অনেক বেশি নেয়, আবার ফুটপাতে কম নেয়। কিন্তু এমন যদি হইতো যে একটু দূর দূর এই যে আপনাদের মতন সাধারণ গরিব মানুষের জন্য চা বিস্কিট বলেন এই দোকান করার জন্য যদি ছোট ছোট স্পেস সরকারি রাইখা দিত, তাহলে কেমন হইতো বিষয়টা? কারণ একটা দোকান নিতে গেলে দেখা যায় অ্যাডভান্স অনেক দিতে হয়, আবার ফুটপাতে দোকান করলেও দোকানটা সুন্দর করে সাজানো যায় না, সাজাইলেই দেখা যাবে যে ভাঙিয়ে দিবে। তো একটা উভয় সংকট, তাই না? আসলে আমাদের পরিকল্পনার মধ্যেই থাকা উচিত যে কম দামে যাতে কিছু বিক্রি হয়, এরকম ছোট ছোট স্পেস সরকারই জানি ব্যবস্থা করে, তাই না? পরিকল্পনার মধ্যেই থাকা উচিত। আপনার কারণ এখানে সরকারি জমি পড়ে আছে, এখানে অনেক জায়গা পড়ে আছে, লোকজনের সমাগম হচ্ছে। সেখানে যদি 10টা মনে করেন রুম করে দিল, এই 10টা রুমের হয়তো প্রতি মাসে 500 টাকা কি 1000 টাকা ভাড়া, এটা অমুক অফিসে অমুক জায়গায় জমা দিতে হবে। ধরেন 10টা পরিবারও চলবে। অত হাইফাই দরকার নাই, খুব সিম্পল করে দিল যাতে সাধারণ মানুষ এসে বসতে পারে।
বসতে পারে। এতে যেরকম আপনার আমার উপরে তিরপল, এখানে মনে করেন কোনো বেড়া বুড়ি দেওয়ার কোনো সিস্টেম নাই। সারা পৃথিবীতেই আপনার রোড সাইডে জিনিসপত্র বিক্রি করে, কিন্তু একটা নিয়ম, একটা সিস্টেম অনুযায়ী, তাই না? এই যে, তো ঠিক আছে, আপনার কাছ থেকে জানলাম এই যে রোড সাইডে যে ব্যবসাগুলো হয়, সব জায়গায় যে চাঁদাবাজি হয়, সব জায়গায় যে মাস্তানি হয়, তা ঠিক না। না, ঠিক না। এবং সব সরকারের আমলেই আপনি ব্যবসা করছেন, কেউ আপনাকে বাধা দেয় নাই।